যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে চান্দাইকোনা পর্যন্ত ৩৭ কিলোমিটার মহাসড়ক, যা ৪ লেনে রূপান্তরিত করতে ধীর গতিতে চলছে উন্নয়ন কাজ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার সংযোগ স্থাপিত হয়। মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে নির্মিত হচ্ছে ইন্টারচেঞ্জ ও উড়াল সেতু, যা বিভিন্ন জেলায় ঢোকার পথকে বিভক্ত করবে। তবে চলতি বছরে এই ইন্টারচেঞ্জের সবগুলো লেনে কাজ চলমান থাকায় দুশ্চিন্তায় এই পথে চলাচলকারীরা। অনেক মানুষ এখান দিয়ে চলাচল করবে, গাড়ি যদি এখানে জ্যাম লেগে যায় তাহলে এই রোডটা একদম অকেজো হয়ে যাবে। আমরা নিরাপদভাবে আমরা ঘরে ফিরতে পারি, আমরা এই রাস্তায় যেন কোনো যানজট না থাকে। পরিবহন শ্রমিকরা জানান, মহাসড়ক ভালো থাকলেও হাটিকুমরুলে হবে সমস্যা। সেই সাথে সড়কের নিরাপত্তা এবং ৩ চাকার যান নিয়েও শঙ্কিত তারা। রাস্তা ক্লিয়ার থাকে তাহলে যানজট হবে না, আর যদি ব্যাপক রাস্তার গাড়ি এক জায়গায় যায় তাহলে তো যাওয়া যাবে না, তাতে জামই পড়ে থাকা লাগে। সমস্যা হচ্ছে তো অনেক, আমাদের যাত্রী নামা দিয়া অনেক রাস্তা ঘুরে আসা লাগতেছে। এক লাইন দিয়ে সব গাড়ি তো এই আসলে গাড়ির চাপ করবে, তখন যানজট বেশি হবে। দায়িত্বরত কর্মকর্তা জানান, এরই মধ্যে যমুনা সেতুর পশ্চিমের ৩৭ কিলোমিটার মহাসড়কের ১৩টি আন্ডারপাস খুলে দেয়া হয়েছে। সুতরাং হাটিকুমরুল ইন্টারচেঞ্জে কোনো সমস্যা হবে না। ঈদের আগে কাজ আরও এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ঢাকা থেকে যে বগুড়া লেনটা আছে, এটাকে আমরা বলছি র্যাম্বি, এটার আমরা অর্ধেক লেন চালু করে দিব। তো আশা করা যায় এখানে আমাদের ঈদে কোনো জ্যাম হবে না। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আপনারা জানেন যে ছোট গাড়ি এবং এগুলো উল্টো পথে আসে। বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর একসাথে কাজ করে, যদি সুন্দরভাবে ম্যানেজমেন্টটা করতে পারে আমার ধারণা কোনো ট্রাফিক জ্যাম হবে না। সড়কে বাড়তি নিরাপত্তা জোরদার সহ যানজট ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেগুলো নিয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করা হচ্ছে, জানালেন পুলিশ সুপার। আমরা সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলেছি এবং তারা এই সংক্রান্তে সর্বোচ্চ পরিশ্রম করে, সর্বোচ্চ মেধা এবং তাদের আন্তরিকতা দিয়ে তারা এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছেন। কিভাবে এই যানজট দূর করা যায়, আমাদের সড়ক শৃঙ্খলা এবং শৃঙ্খলার সাথে এই বিষয়গুলো জড়িত। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে নিরাপদে কর্মস্থলে ফেরার প্রত্যাশা সাধারণ মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।